আসসালামু আলাইকুম। আপনারা সবাই কী আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কয়দিন ধরে একটা নজর বৃষ্টি হওয়ার পরে আজকে সকালটা একটু ফুরফুরা দেখা যেতেছে। না ভাই কইলাম যে চলো একটু ঘুরে গিয়ে রাস্তা হাঁটতে গিয়ে, তো রাস্তা হাঁটতে চলে আইলাম। চলো আপনাদের সাথে শেয়ার করি। শীতের আমি চাই পড়ছে দেখছো? এই ছেলেরা এই কুসা বানছ না হ্যাঁ কুসা বানছ কা কথা কোন কা কুশার তো ভালো মতো বাতি সারা নেই মতো না। সব বাড়ির মানুষের খালি মিনিমাম দেখেছে, এদিক দিয়ে নামাই দিলেই হইতো। কষায় চোখ সব দিক কিরম করে থাকে গেছে দেখছো? এখনই দেখা যায় না কিছু। পোল পাড়টা গইনছে শুকাবার দিছে। আরো কত মানুষ হাঁটতেছে। আমরা ঘুরতে আইলে এই পর্যন্তই ঘুরি, এই পোল পাহাড়টা পর্যন্ত সকালবেলা। তো বাচ্চার সময় হয়েছে এখন পর্যন্ত আমরা দুজনে মিলে নামাজ শেষে দিক দিয়ে ঘুরে যাই। মাঝে মাঝে আসি, সবসময় হিনে। সকালবেলা রাস্তাঘাটে গাড়ি ঘোড়া মোটামুটি কমই থাকে, লেগে হাঁটতে পালাই লাগে। আরও অনেক মানুষ হাঁটতেছে সকালবেলা। গ্রামে শীতের আমেজ পড়ে গেছে গা। এটা একটা নতুন একটা পাম্প হয়েছে, মেসার শাহিদা এলপিজি ফিলিং স্টেশন। তাহলে ডাম ডাম আইনে টেনে থুইছে মেসেরা। বেলায় দেখা যা ছোট মনে ফুল গাছ লাগাইছে। মানুষের মেলা চালাক হয়ে গেছে গা, বুদ্ধি আছে। কি সুন্দর কলা গাছ লাগাইছে পুকুরে পাড় দিয়ে, আবার নিজে হলদি গাছ লাগাইছে। সজনে পাতা, সজনে পাতা মেলা উপকারিতে। দেখেন না এখন মোবাইল খালি মোরিঙ্গা মোরিঙ্গা পাউডার এই সজনা পাতার ইংরেজি নাম হইতেছে মোরিঙ্গা। এনারা সবাই জানেনি, এর খুবই উপকার। তো রাস্তাতে যাবার সময় দেখতেছি, পরে নিয়ে নিলাম। এই যে নাটা গাছ আছে, এর থেকে করে নিয়ে নিই। নিজেকে রাত্রে করে গাছি, আবার আপনারা ভাবেন না যেন আমরা চুরি করতেছি। অল্প করে হইলে এত বেশি লাগবে না। না শীতের সময় না পাতা আগে লাল লাল হয়ে গেছে। দেখি
এই জায়গাটুকুর মধ্যে আগে কুশের খাওয়ার জন্য আছে অন্য, আর এই গাছ গাছালির মধ্যে আগে বসে কিনে লাগবে। তো সকাল সকাল ভাবলাম তাহলে করি, সজনা পাতাটাই ভাইজা লাই। তো সজনা পাতা বালার মধ্যে বুড়াইয়া ধুইয়া সুন্দর করে তাওয়ার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে সাইরে এই দেখেন ভাপ হয়ে গেছে গায়ে তুলে, ভাপ হয়ে গেছে গা, আবার দিলে ডাইকে দিলাম, ডাইকে দিয়ে নাইরে সাইরে নিয়ে জরজরা কইরে নামাই নিয়ে আবার তাওয়াটা একটু ধুয়ে দিয়ে তাওয়ার মধ্যে দিলাম তেল ছেড়ে, তেল দিয়ে হাইরে তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন আর দিয়ে দিলাম শুকনা মরিচ। এবং করে ভাজলে সজনা পাতা ভাজলে গরম ভাত দিয়ে খাইতে অনেক মজা লাগে। তো সজনা পাতা কারা কারা আপনার ভাজা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সজনা পাতার অনেক আসলে গুণ, মরিঙ্গা জারি করে ইংরেজিতে মরিঙ্গা করে তো দেখেন সজনা পাতাগুলা যখন রসুনগুলাই দিলে বাদামি বাদামি কালার হয়ে যাবো গা, ওটার মধ্যে আমি দিয়ে দিছি গিয়ে সজনা পাতাটি বালার মধ্যে সরাই দিয়ে ভাজি নিলাম। দেন হয়ে গেছে গা আমার সজনা পাতা ভাজা। এখানে তুলে চান্দা মাছের ভর্তা বানাম বাইটে। তো চান্দা মাছের ভর্তা বানামাইছে শুকনা মরিচ দিয়ে। তো সর্বপ্রথমে আমি তার মধ্যে শুকনা মরিচ দিলাম, শুকনা মরিচ একটু তেল দিয়ে ভাজি নিলাম। তেল দিয়ে ভাজি নেওয়ার পরে এটি নামাই হাইরা আমি ওইলগিয়া ভাজি নিম, ওইলগিয়া দি একটু তেল দিম, তেল দিয়া সাইরা ভাজি নিমো। তেল দিলাম, তেল দিয়ে সাইরা চান্দাটি ভাজি নিলাম। চান্দাটির মধ্যে হালকা দিলে লবণ দিলাম, দিয়ে হেরে দিলে হলুদ দিলাম, দিয়ে সেরে সুন্দর করে ভাজা করে এরা নামাই এলাম ওই দিয়ে আগে। তারপরে আর একটু তেল দিম, তেল দিয়ে হাইরা এই তেলের মধ্যে দিয়ে দিম হলো গিয়ে রসুন আর পেঁয়াজ। রসুন পেঁয়াজ দেওয়ার পরে একটু ভাজা করে নিব। যে যেরকম ভাজা আমি একটু কড়া ভাজাই খাই, তো আমি একটু বেশিক্ষণ বড়া একটু ভাজি নিলাম। এটির মধ্যে দুলে লবণ দিছি, দুলে হলুদের গুঁড়া দিছি, দিয়ে হাইরা ভালা মতে আমি নাইরে সাইরা ভাজে নিয়ে এডিয়া আমি নামাই এলাম। এখন এডি আমি পাড়ার মধ্যে ফেসে নেব। তো সর্বপ্রথমেই আমি পাড়ার মধ্যে চান্দা মাছটি বালা কইরা ফেসে নইছি সুন্দর কইরা। ফেসে নইয়া তারপরে দিয়ে দিলাম হলো গিয়ে আপনার রসুন আর পেঁয়াজ ভাজা যেটি উড়িয়ে বাইটে নিলাম। উড়িয়ে বাইটে নিয়নের পরে আমি দিয়ে দিব হলো গিয়ে ওই মরিচ বাড়ার সহজ বুদ্ধি হইতেছে গিয়া লবণ দিয়া। তো যেহেতু বর্তমানে লবণ দেওয়ার নাকবই দুলে করে দিছিলাম। তো টেস্ট যতটুক লাগবো অতটুক বুঝা এই মরিচের মধ্যে দিয়ে দিলাম আমি এখন একটু লবণ দিয়ে বালার মধ্যে ঢুইলে ফিসে আমি এটারে মাহাই সহায় নিয়ে আবার বাইটে নম বালার মধ্যে বাইটে নইয়া নিলেই আমার ভর্তা হয়ে যাবো গা। আর এই ভর্তাটা খাইতে অনেক মজা লাগে। আপনারা কারা কারা চান্দা ভর্তা খাইছুন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক মজা লাগে, মজার একটা খাবার। আর ভর্তা বাড়ানোর পরে পাড়ার মধ্যে গরম ভাত মাখায় খাওয়ার মজাটাই তো আলাদা। এরম করে কারা খাইছুন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো এই লোভটা কোনো সময় সামলাবার পাই না। আমি সব সময় গরম ভাত পাড়ার মধ্যে মাখায় ওটা আমি খাই, আমার তো খুব মজা লাগে। তো দেখেন কথা কইতে কইতে আমার ভর্তা করা হয়ে গেছে গা। এই দেখেন আমার ভর্তাটা প্রায় হয়ে গেছে গা, বাটা শেষ। এইলে ভর্তা বাইটা বুইটা করতে অনেক সময় লাগে, পরিশ্রমের ব্যাপার। এই জন্য আমার ভর্তা হয়ে গেছে গা। এখন আমি গরম ভাত দিয়ে পাটাটা মাখাইয়া খাম। কি গরম লাগতেছিল এতর মধ্যে। তো আমি সুন্দর করে মাখাইয়া এইটা আমি অন্তি খাইছি। আপনারা কারা কারা এরা পাড়ার মধ্যে মাখাইয়া খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।